মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে গিয়েছিলেন। মেরাজে যখন গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, আল্লাহর কাছে গিয়েছিলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ওই 50 ওয়াক্ত নামাজ নিয়া আল্লাহর পয়গম্বর আল্লাহর বাড়ি থেকে যখন দুনিয়ায় আসতেছিলেন, দুনিয়ার জমিনে আসতেছিলেন, এমন সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পয়গম্বর মুহাম্মদ, আল্লাহর বাড়িতে আপনি গিয়েছিলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হ্যাঁ মুহাম্মদ, আল্লাহর বাড়িতে আপনি গেলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই মুসা, আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। পয়গম্বর মুসা ডাক দিয়া বলেন, মুহাম্মদ, আমি দুনিয়ায় উম্মত ছাড়াই আসছি। উম্মত কোন ধরনের, উম্মত কত প্রকার, কি কি আমি চিনি। ও পয়গম্বর মুহাম্মদ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যান আপনার আল্লাহর কাছে যান, গিয়া বলেন আল্লাহ যেন নামাজ আপনার উম্মতরে কমায়া দেয়। পয়গম্বর মুহাম্মদ আল্লাহর কাছে আবার গেলেন, গিয়া বলেন আল্লাহ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। পয়গম্বর মুসা আমাকে বলছেন আপনার কাছে আবার আসার জন্য, আল্লাহ আপনার কাছে আসছি, দয়া করে আমার উম্মতরে নামাজ কমায়া দেন। আল্লাহ বলেন যান, 5 ওয়াক্ত কমায়া দিলাম। এইভাবে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফিরাইয়া আল্লাহর বাড়িতে পাঠায়া দেন। এইভাবে 9 বার গিয়েছিলেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। 50 থেকে যদি 45 চলে যায় তাকে 5 ওয়াক্ত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ রাখিয়া 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর মুহাম্মদ, আপনার উম্মতের জন্য আল্লাহ কয় ওয়াক্ত নামাজ রাখছেন? আল্লাহ এবার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ভাই মুসা পয়গম্বর, আল্লাহ আমার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন এবং সাথে একটা ঘোষণা করে দিয়েছেন। ঘোষণাটা হলো আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। কত ওয়াক্ত সওয়াব দিবে? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন না, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। ছোট্ট একটা কথা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া আবার আল্লাহর বাড়িতে পাঠালেন? ছোট্ট একটা কথা এখানে নিহত রয়েছে। কথাটা হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরজি ছিল আল্লাহকে দেখার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চাহিদা ছিল আল্লাহকে দেখার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, পয়গম্বর আমার দেখা সম্ভব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, আমার দেখা সম্ভব না। আল্লাহর দেখা সম্ভব? আল্লাহ বলেন, পয়গম্বর মুসা লান তারানি, আমারে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাছুর বান্দা মানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দার বাহিরে থেকে নূরের একটা তাজাল্লি তুর পাহাড়ে দিয়েছিলেন। ওই নূরের তাজাল্লি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া 40 দিন অজ্ঞান অবস্থায় ছিলেন। আল্লাহকে দেখার একটা স্বাদ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে ছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ করেছিলেন, পয়গম্বর মুসা বলেন, সেই স্বাদ আমি সেই দিন মিটাইছিলাম। কিভাবে মিটাইছেন রে ভাই? এইভাবে মিটাইছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহরে দেখতে পারেন নাই, কিন্তু যেই ব্যক্তিটা আল্লাহরে দেখিয়া আসছে ওই ব্যক্তিরে দেখিয়া আল্লাহ দেখার স্বাদ মিটাইলে।
এই ব্যক্তিরে দেখি আল্লাহ দেখার স্বাদ মিটে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতদের আরেকটা ঘোষণা, আরেকটা অফার। আল্লাহ, আমি আপনার বাড়িতে আসলাম, মেরাজ করলাম, আপনারে দেখলাম, আপনার সাথে আমার আলোচনা হলো, আমার উম্মতের কি সেই সুযোগ আসেনি? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে তোমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবা, প্রত্যেকটা তেলাওয়াতের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকে। মুয়াজ্জিনটাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, কল্যাণের দিকে, মঙ্গলের দিকে, যেখানে আসলে আল্লাহর সাথে কথা বলা যায়, সেই সুযোগটা আমাদের ভালো লাগে।